হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আমি একটা সিরিয়াস ম্যাটার নিয়ে এখন কথা বলতে এসেছি। আমার এই ভিডিওর বিষয়বস্তু মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার দ্য শাকিব খান। এটা একটা প্রতিবাদমূলক ভিডিও হতে চলেছে বন্ধুরা। আমি কি নিয়ে প্রতিবাদ করব? অলরেডি আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে গতকাল একটি পোস্ট দিয়েছিলাম। বেশ বিগত কয়েকটা দিন ধরে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, পার্টিকুলার কিছু কিছু দল, কিছু কিছু পেজ, কিছু কিছু ক্রিয়েটর, তারা মেগাস্টার শাকিব খানকে একটু অন্যভাবে টার্গেট করার চেষ্টা করছে। তাদের বক্তব্য এটা যে দেশের যখন এরকম একটা খারাপ সিচুয়েশন ছিল তখন মেগাস্টার শাকিব খান কেন চুপ করেছিলেন? উনি কি দেশের দায়িত্ব এড়াতে চাইছেন? উনি এত পরে কেন এরকম হালকা পাতলা কিছু পোস্ট করলেন? আমি তাদেরকে আজকে এই ভিডিওতে ধুইয়ে দেবো, পাতি কথায় ধুইয়ে দেবো। প্রথমত একটা পয়েন্ট তোমাদেরকে বলতে চাই, যখন কোনো সেলিব্রিটি পোস্ট করেনি তখন মেগাস্টার শাকিব খান প্রথম পোস্টটা করেছিলেন। তোমরা লাস্ট কয়েকটা দিন বেশ কিছু সেলিব্রিটিসদের আন্দোলনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে দেখলে বললে তোমরা মেগাস্টার শাকিব খানের পোস্টের কথা কি ভুলে গেছো, নাকি ইচ্ছাকৃত তোমরা করো? তোমাদের কি মনে করিয়ে দিতে হবে সেই ডেটটার কথা যেদিন মেগাস্টার শাকিব খান প্রথম পোস্টটা করেছিলেন, যে সময় বাংলাদেশের শিক্ষার্থী ভাই বোনেরা তারা রক্তাক্ত হচ্ছে, সেই সময় মেগাস্টারের তরফ থেকে কি পোস্ট এসেছিল? তোমরা কি ভুলে যাচ্ছ? সেই সময় আর কজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে লেখালেখি করা শুরু করেছিলেন? আমরা তো এভাবে বলতে পারি মেগাস্টার শাকিব খান সবার আগে পোস্ট করেছিলেন, তারপরে আমরা একে একে সেলিব্রিটিসদের দেখলাম যে কজনা মুখ খুলেছেন, যে কজনা সরব হয়েছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করলেন। আর তোমাদের কি বক্তব্য? মেগাস্টার শাকিব খান কি মাঠে নেমে লড়াই করবেন? তিনি কি একটা যে কোনো জমায়েতের মধ্যে দুম করে নেমে গিয়ে আন্দোলন করতে পারেন? ওইভাবে কিভাবে তিনি করতে পারবেন? একটা দেশে যদি, আমি কথার কথা বলছি, 16-17 কোটি মানুষ থাকে বা 18 কোটি মানুষ থাকে, সেই মানুষটার ফ্যান ফলোয়িং 10 থেকে 12 কোটি। সেই মানুষটা যদি সেই সময় নেমে গিয়ে আন্দোলন করেন তাহলে তার জন্য একটা আলাদা জমায়েত হবে। আন্দোলনকারীরা যে টপিকটা নিয়ে আন্দোলনটা করছিল সেখান থেকে তারা মোটিভেট হয়ে যেতে পারতো যদি মেগাস্টার শাকিব খানকে তারা চোখের সামনে ওইভাবে দেখতে পায়। কেননা মানুষটি ইজিলি অ্যাভেলেবল নন, এটা তো মানতে হবে, সেই জন্যই তিনি মেগাস্টার। তো তার পক্ষে কি সম্ভব ছিল যে একদম রাস্তায় নেমে, মাঠে নেমে গিয়ে আন্দোলন করা? তবুও আমার মনে হয় মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ না যিনি হয়তো যদি বাংলাদেশে উপস্থিত থাকতেন তিনি সেটাও করতেন। কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু বাংলাদেশে নেই। তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে তিনি আমেরিকাতে অবস্থান করছেন। দেশের যখন এরকম একটা টালমাটাল সিচুয়েশন গিয়েছিল বাংলাদেশের, সেই সময় তিনি দুবাইতে ছিলেন। দুবাইয়ের পরে তিনি আমেরিকা যান। এই সময়টার মধ্যে তিনি বাংলাদেশ আসতেই পারেননি। তাহলে তিনি কিভাবে আন্দোলনে সামিল হবেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তার তরফ থেকে যে পোস্টগুলো এসেছিল সেগুলো কি খুব ছোট পোস্ট বলে মনে হয়? কি মনে হয় একটা বিরাট চোতা লিখলেই সেটা খুব এফেক্টিভ, আর ছোটর মধ্যে কিছু শক্ত কথা লিখে দিলে সেটা এফেক্টিভ হয় না? আমরা গতকাল বা গত পরশুদিনও মেগাস্টারের তরফ থেকে যে পোস্টগুলো পেয়েছি সেগুলো কি এফেক্টিভ পোস্ট নয়? তাহলে তিনি কি দেশের দায়িত্ব এড়িয়ে চলছেন? কিছু কিছু দলের আমি দেখেছি এটা হচ্ছে স্বভাব, যাদের চুল কোয়ে, যে মেগাস্টার শাকিব খানকে তারা কনস্ট্যান্ট টার্গেট করবে, কিছু ভালো করলেও টার্গেট করবে, আর তিনি খারাপ কিছু করেন না। এত তো সেলিব্রিটিরা কোনো কথাই বলেনি, তারা তো কোনো স্বরূপই হয়নি, কই তাদের নিয়ে তো কোনো আলোচনা আপনাদের করতে দেখছি না। কেবলমাত্র মেগাস্টারের পেছনে আপনারা পড়েন কেন? আর একটা কথা বলি, আমি যতটুকু ভাইয়াকে চিনি, সাকিবিয়ান ভাইরা বোনেরা হয়তো আরো অনেক বেশি চেনে আমার থেকে, ভাইয়া কিন্তু কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, এবং তিনি সর্বসময় কথাটা বলে এসছেন, আমি একজন শিল্পী, আমি দেশের একজন সুপারস্টার বা মেগাস্টার, সেই ভালোবাসা দেশের জনগণ আমাকে দিয়েছে, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এবং একদম নিউট্রাল হিসেবে মেগাস্টার শাকিব খান সেই ধরনের পোস্টগুলোই করেছিলেন, যে একজন মেগাস্টার হিসেবে তার একজন, প্রথমত তো তিনি একজন বাংলাদেশবাসী হিসেবে কিন্তু তিনি পোস্টগুলো করেছিলেন। কোনো দলের হয়ে বা কোনো দলের বিরুদ্ধে গিয়ে কোনো পোস্ট আমরা তাকে করতে দেখিনি। আর যদি আমি এই কথাটা বলি, আপনারা একটা জিনিস বুঝুন বা এটা মাথায় রাখবেন, আমি নাম তো তুলছি না, যিনি পদত্যাগ করলেন, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি পদত্যাগ করলেন, আমি যদি ভুল না করি 2007-2008 এই সময় নির্বাচনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু
মেগাস্টার শাকিব খান, তিনি 2006 থেকে তার উত্থান শুরু হয় এবং প্রথম বছরেই তিনি সুপারস্টার হয়ে ওঠেন। তখন কিন্তু তিনি যদি চাইতেন যে আমি অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করতে চাই, তিনি কি চাইলে পারতেন না কোনো একটা রাজনৈতিক দলে ভিড়ে যেতে? তিনি তো করেননি। তার এটা আইডিওলজি যে তিনি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে জুড়বেন না। কাজে কেন এই ধরনের অসভ্যতা, এই ধরনের নোংরামোগুলো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলবে? এই প্রশ্নটা আমার একটুখানি করার আছে। আপনারা এই অযথা টার্গেটগুলো করে কিচ্ছু করতে পারবেন না। মেগাস্টার তিনি একজনই থাকবেন। গত 20টা বছর ধরে তিনি যেভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে চলেছেন, আমি আশা রাখবো আগামী আরো 20-30টা বছর তিনি এইভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন। এইগুলো করে কোনো লাভ নেই। গুটি কয়েক কিছু হেটার্সদের আপনারা সহানুভূতি পাবেন আর সাপোর্ট পাবেন, এই জন্য আপনারা এই ধরনের পোস্ট করেন মেগাস্টারকে নিয়ে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এর থেকে বেশি কিছু বলতে পারছি না, বলার ছিল অনেক কথাই, কিন্তু কিছু কিছু বিষয় না বলাই ভালো অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই জন্যই আর কিছু বললাম না। প্রতিবাদটা করার দরকার ছিল, প্রতিবাদটা করলাম। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। টাটা।